শুধুমাত্র যে নার্সিসিস্টিক পার্সোনালিটির মানুষরাই আপনাকে ম্যানিপুলেট করবে কথাটা ঠিক না। বর্ডারলাইন, হিস্ট্রেনিক, অ্যান্টি সোশ্যাল বা অন্যান্য যেকোনো পার্সোনালিটি ডিসঅর্ডার থাকতে পারে অথবা পার্সোনালিটি ডিসঅর্ডার নাও থাকতে পারে মানুষ তার প্রয়োজনে। অথবা একটা ইনসিকিউর অ্যাটাচমেন্টের মানুষ, সেটা অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট হতে পারে, অ্যাংশাস প্রিঅকুপাইড হতে পারে। যেকোনো কারণেই কিন্তু একজন মানুষ ম্যানিপুলেট আপনাকে করতে পারে। সো আপনাকে যেই জিনিসটা আসলে জানতে হবে যে আসলে এই মানুষটাকে আমার কোন vulnerability বা আমার কোন সিগনাল ওকে হেল্প করে আমাকে ম্যানিপুলেট করতে। আজকে এই টপিকটা নিয়ে কথা বলব যাতে এটলিস্ট আপনার মাথায় কিছু কিওয়ার্ড থাকে, কিছু সিগনাল থাকে যেটা ধরে আপনি বুঝতে পারেন যে আমি যদি এই জিনিসগুলো করি, একটা মানুষ আসলে আমাকে খুব দ্রুত ম্যানিপুলেট করতে পারবে। কারণ আমি তাকে ওই সিগনালগুলো পৌঁছে দিচ্ছি। ফার্স্ট যে জিনিসটা একটা ব্যাপার কি যখন আমি আপনাকে ম্যানিপুলেট করতে চাইবো, আমি বেসিক্যালি আপনাকে অবজার্ভ করতে থাকবো এবং আমি আপনাকে না ডিরেক্টলি কখনো বলবো না যে, "এই তোমাকে আমি অপছন্দ করি বা তোমাকে আমি ক্ষতি করতে চাই, তোমাকে আমি দুঃখ দিতে চাই।" কারণ যারা মুখের উপর সে ঝগড়া করে তাদেরকে আমরা ম্যানিপুলেটর বলি না। আমি ডিরেক্টলি জানি যে ও আমাকে পছন্দ করে না, সহ্য করতে পারেন না। বাট যখন আমি আপনাকে ম্যানিপুলেট করতে চাইবো তখন আমি যে জিনিসটা করব, আমি খুব হাসি মুখে আপনার সাথে কথা বলবো এবং আমি হাসি মুখে আপনাকে নেগেটিভ ফিডব্যাক দিব। যেটা আপনার বাউন্ডারি ব্রেক করার জন্য আমার জন্য খুবই প্রয়োজনীয়। হাসতে, হাসতেই হয়তো আরেকজন আপনাকে বলছে যে, "আসলে আমার উচিত না, তাই না? আমাদের সম্পর্কটাতে এত বেশি কথা বলা তোমার সাথে। কারণ আমি জানি এটার কোনো ফিউচার নাই। বাট কি করব? তোমাকে আসলে আমি মিস করি, তাই না? মানে সামথিং তোমার ভিতরে কিছু স্পেশাল আছে যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। সো কথা বলব তোমার সাথে একটু?" এই যে দেখেন, আমি ২ টা মানে ভিন্ন কথা বলছি। আপনাকে মিক্স সিগনাল দিলাম। ফার্স্ট এ আমি দেখাচ্ছি যে আমি আপনার যে বাউন্ডারিটা ওটাকে আমি রেসপেক্ট করছি। তারপরে আমি হাসি মুখে আবদারের সাথে আমি ওটাকে ব্রেক করার জন্য চেষ্টা করছি। তার মানে আমি আপনাকে কনফিউজ করছি। যদি আমি আসলে আপনার ওয়েল উইশার হই, যদি আসলেই আমি জানি আপনার অফিস টাইমে আপনাকে ফোন দেওয়া আমার উচিত না, দেন আমি জিনিসটাকে ম্যানেজ করব। আমি এটা প্রতিদিন হতে দিব না। বাট আমি যখনই আপনাকে এভাবে মিক্স সিগনাল গুলো দিচ্ছি, somehow আপনিও কিন্তু একজন মানুষ। আপনারও vulnerability থাকবে। আপনার নিজেরও ইনসিকিউরিটি থাকবে এবং আমাদের সোশ্যাল মিডিয়া বা আদার্স মিডিয়ার মাধ্যমে আমাদের লাভ লাইফ নিয়ে বা আমাদের নিজেদের ইনসিকিউরিটি নিয়ে বা আমাদের ক্যারিয়ার বা ওয়ার্ক লাইফ নিয়ে আমাদের কিন্তু কিছু কন্ডিশনিং হয়ে যায়। সো ঐরকম আমি যখন আপনার সাথে এভাবে কোনো সিগনালে কথা বলতে থাকবো, স্বাভাবিকভাবে কখনো না কখনো আপনি আপনার গার্ড ডাউন করে ফেলবেন এবং আপনার ইচ্ছা করবে সামনের মানুষটাকে বিশ্বাস করতে। কারণ সে আপনার সাথে ইমোশনালি কানেক্ট করার চেষ্টা করছে। সো যখন আমি আসলে এরকম একটা সিগনালে আপনাকে রাখবো, গ্র্যাজুয়ালি আপনি একটা সময় আপনার গার্ডটা ডাউন করবেন এবং আপনি আসলে আস্তে, আস্তে করে আপনার ম্যানিপুলেটরকে ওই এন্ট্রিটা দিচ্ছেন এবং সে কিন্তু আপনাকে কন্টিনিউয়াস অবজার্ভ করছে যে কোন জায়গাতে আপনি আপনার গার্ডটা ডাউন করেন। হতে পারে কখনো সে আপনাকে রাগ দিয়ে বলবে, কখনো সে আপনাকে তার স্যাড মেমোরি বা কোনো স্যাড বিহেভিয়ার দিয়ে বলবে, কখনো সে নিজে দেখাবে যে সে নিজে গিল্ট ট্রিপে আছে, কখনো সে জাস্ট কান্নাকাটি করে আপনাকে বলবে। হতে পারে আপনি হয়তো সিম্পলি তাকে একটা জিনিস বলেছেন যে, "আজকে হয়তো আমার এই কাজটা থাকবে, আমি এটা করে দিতে পারব না।" সে জাস্ট হয়তো বলে ফেলবে, "আমি জানি তুমি এটা কখনো করতে পারবা না এবং তুমি কখনোই আমাকে প্রায়োরিটি দাও না বা কখনোই তুমি কাউকে সাহায্য করো না।" এই যে একটা রাগ দিয়ে আপনাকে গিল্ট ট্রিপে নিচ্ছে বা একটা স্যাড মেমোরি দিয়ে, একটা কান্নাকাটি করে যে, "আসলে সবসময় যেন আমার সাথে এরকমই হয়। আমি আসলে তোমাকে ব্লেম দিচ্ছি না। আমার ভাগ্যটাই এরকম। কেউ আমার সাথে থাকে না, কেউ আমাকে ভালোবাসে না।" এই যে কথাগুলো যখন বলছে হয়তো তার সাথে আপনার কোনো ডিপার অ্যাটাচমেন্ট নাই, কিছুই নাই। আপনারা জাস্ট সিম্পলি ২ জন ২ জনের সাথে পরিচিত। কিন্তু একজন স্বাভাবিক মানুষ হিসেবেও না আপনার তখন কিন্তু ভেতর থেকে একটা কামড় লাগবে যে আচ্ছা ও এত মন খারাপ করছে বা কাঁদছে বা ও এত রাগ করছে, আচ্ছা কাজটা করি। এই যে আপনি গার্ড ডাউন করছেন, আস্তে, আস্তে করে সে আপনাকে অবজার্ভ করলো এবং সে জেনে গেল যে আপনি কখন কোন, কোন জায়গাতে আপনাকে কম্প্রোমাইজ করা পসিবল। আপনি আপনার গার্ডটা ডাউন করবেন। দেন যে কাজটা আস্তে, আস্তে করা শুরু করবে, অনেক ক্ষেত্রে ম্যানিপুলেটরদের একটা খুব মানে আমি এটাকে ন্যাস্টি টুলি বলবো। ক্ষমা চাওয়ার একটা প্রবণতা থাকে। উনারা না চট করে ক্ষমা চাইতে পারে। ব্যাপারটা ঠিক এইরকম থাকবে আপনার জন্য যে কাইন্ড অফ সে আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ওই যে আপনাকে যে গার্ড ডাউন করালো, সে এখন আস্তে, আস্তে করে আপনাকে ওই জিনিসগুলো নিয়ে টেস্ট করতে থাকবে। সে কখনো আপনাকে রাগ করে দেখবে, সে কখনো আপনার সাথে অসম্ভবভাবে আপনাকে স্যাড একটা ফিলিং বা একটা
কান্নাকাটির অনুভূতি দিয়ে আপনাকে কি করবে? সে ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে এবং সে যখনই এরকম বিহেভিয়ারের দিক থেকে টক্সিক প্যাটার্ন দেখাবে বাট ইমোশনাল পার্টটা থেকে আপনাকে খুব পজিটিভভাবে সে আপনাকে জিনিসগুলো হ্যান্ডেলিং করা দেখাবে। মানে আমি যদি আপনাকে বলি, পাবলিক প্লেসে আপনার সাথে সে প্রচণ্ড রকম একটা টক্সিক বিহেভিয়ার শো করে ফেলল। প্রচণ্ড রাগারাগি করে আপনাকে অপমানিত করে ফেলল। এবং এর পরপরই সে আপনাকে যেটা করবে যে, "আমি আমি খুবই সরি। আমি এটা ইচ্ছা করে করি না। তুমি তো জানোই আমার রাগটা একটু বেশি। আমি আসলে অনেক বেশি সেনসিটিভ। আমি অনেক বেশি আবেগপ্রবণ। আ বা তুমি তো জানোই আমার এরকম কিছু ট্রিগার পয়েন্ট থাকে। আমি আসলে এটা নিতে পারি না।" খেয়াল করে দেখেন। সে ব্যবহার করছে টক্সিক, বাট যখন আপনি জিনিসগুলোতে কোয়েশ্চেন করছেন, কারণ এখনো তো আসলে আপনি তার সাথে খুব ডিপলি অ্যাটাচ হন নাই। সে কি করছে? সে সাথে ইমোশনালি আপনাকে খুব নাইভ বা খুব সুইট একটা ফিলিং এ নেওয়ার চেষ্টা করছে। এবং এগেইন আপনি যেটা করবেন, আপনি আসলে আচ্ছা ঠিক আছে সরি তো বলছে, মাফ করে দেই। সো এই যে সে বারবার সরি বলছে, একটা সময় না আপনি আর ব্যালেন্স করতে পারবেন না যে সে বারবার সরি বলছে। আপনার কাছে জাস্ট প্রতিবারই মনে হবে কি ও তো ইমোশনালি খুব সুইট। ও তো খুবই সুন্দর সেইফ একটা এনভায়রনমেন্ট আমাকে দেয়। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে ও তো রেগে যাচ্ছে। সো এই যে উনি কিন্তু মানে উনার দিক থেকে উনি বেসিক্যালি আপনাকে বিভিন্নভাবে টেস্ট করছে যে আপনি আসলে আপনার লিমিট কতটুকু। আপনি কোন জায়গাগুলোতে আপনি একেবারে রিজিড হয়ে যাবেন, ওনাকে মানে কখনোই গার্ড ডাউন করবেন না। আর কোন জায়গাগুলোতে আপনার গার্ড ডাউন করাটা খুব ইজি। এবং এখানে অনেক সময় দেখা যায় কি যে লেটস সে আপনার হয়তো আস্তে আস্তে করে ওই মানুষটার সাথে কথা বলে আপনি একটা কানেকশন ফিল করছেন। কিন্তু আপনার হয়তো নিজের বডি ইমেজ ইনসিকিউরিটি আছে। আপনার নিজের হয়তো কোনো চাইল্ডহুড ট্রমা আছে। এবং সে হয়তো ঠিক আপনার ওই যে মেমোরিগুলো জানছে, আপনার স্টোরিগুলো শুনছে, ওখান থেকে আস্তে আস্তে করে সে কিউ ধরে আপনাকে ট্রিগার করে ফেলবে। এবং সে হয়তো জাস্ট বলে ফেলবে আপনাকে যে আপনার মতো তারও চাইল্ডহুড ট্রমা আছে এবং সে আপনাকে খুব ভালো কানেক্ট করতে পারে, রিলেট করতে পারে এবং উনি আপনাকে যেভাবে বুঝতে পারছে অন্য কেউ আসলে ওভাবে বুঝতে পারছে না। এবং কখনো আপনার কিছু ভুল বিহেভিয়ার যেখানে আপনি বুঝতে পারছেন অন্যায়, যেটা আপনি কারো কাছ থেকে জাস্টিফিকেশন পাবেন না। বাট উনি আপনাকে ওই ভ্যালিডেশন গুলো দিবে। ওই জাস্টিফিকেশন গুলো দিবে। এবং এখানে আরো যে জিনিসটা, এই মানুষগুলো বিহেভিয়ারের শুরুতে অনেক মানে অনেক ভালো থাকে। এবং উনারা তখন আপনার জন্য সবকিছু করতে রাজি আছে এবং আপনাকে মানে এত সুন্দরভাবে ট্রিট করবে যে আপনি নিজেই কখনো কনফিউজ হয়ে যাবেন যে আমাকে কি আসলে এত ভালো মতো কেউ ট্রিট করেছে? আসলেই কি আমাকে কেউ বুঝেছে? কেউ কি আমার সাথে এত বেশি মানে আমাকে রেসপেক্ট করেছে? আমার ইনসিকিউরিটি গুলো, আমার বাউন্ডারি গুলো কি কেউ এত সুন্দরভাবে রেসপেক্ট করেছে? দেখেন প্রত্যেকটা জায়গায় আপনার মনে হবে কি এটা খুব একটা হেলদি রিলেশন। বাট উনি তখনও বেসিক্যালি আপনাকে অবজার্ভ করছে এবং সে দেখছে আপনি আপনার কোন জায়গাগুলোতে আপনার গার্ড ডাউন করবেন এবং আপনি কম্প্রোমাইজ করতে থাকবেন। এবং গ্র্যাজুয়ালি উনি ছোট ছোট করে ওই যে ক্ষমা চাওয়া শুরু করবে এবং আপনি একটা পর্যায়ে হঠাৎ করে আবিষ্কার করবেন আপনি না ওনাকে নিয়ে ইমোশনালি কনফিউজ হয়ে গেছেন এবং এখানেই খেলাটা শুরু হয়ে যাচ্ছে। কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যখন খুব কনফিডেন্ট একজন মানুষ, আপনি যখন ইমোশনালি স্টেবল, আমি যদি আপনাকে বলি যে আপনি আসলে জানেন না কিভাবে কথা বলতে হয়, আপনি আসলে জানেন না একটা মানুষকে কিভাবে ডিল করতে হয়, আপনি কিন্তু খুব ইজিলি আমার এই ব্লেমটা নিতে চাইবেন না। যদি আপনার ওখানে কোনো আগে থেকে ইনসিকিউরিটি থাকে একমাত্র তখন নিবেন। আদারওয়াইজ আপনার যদি এই পার্টে কোনো ইনসিকিউরিটি না থাকে বা আমার কোনো কারণে রাগ হচ্ছে, মন খারাপ হচ্ছে, স্যাড ফিল হচ্ছে, আপনি ওটা রেসপন্সিবিলিটি নিবেন না যখন আপনি ইমোশনালি স্টেবল। বাট এই যে আমি আপনাকে ইমোশনালি কনফিউজ করে ফেললাম কিভাবে? আমি মূলত আপনাকে টেস্ট করছিলাম কাইন্ড অফ অ্যাসেসমেন্টের মতো এবং ব্যাক অ্যান্ড ফোর্থ করে আপনার উইক পয়েন্টগুলো আমি বুঝে ফেলছি। অলরেডি আপনাকে আমার জন্য আপনার গার্ড আমি ডাউন করায় ফেলছি এবং আমি আসলে আমার যে টক্সিক বিহেভিয়ার ওগুলো আপনাকে দেখানো শুরু করেছি, ক্ষমা চাওয়া শুরু করে দিয়েছি। সো তখন ওই সময় আপনি আসলে কনফিউজ যে ও আমাকে এত গুড ফিল করাচ্ছে, এত সুন্দর হেলদি রিলেশনশিপের একটা মানে জায়গায় আমাকে নিয়ে যাচ্ছে, সেটা ওয়ার্ক লাইফে হোক, পার্সোনাল লাইফে হোক বা যে ফ্রেন্ডশিপে হোক, এভাবে সে ফিল করাচ্ছে। আবার কখনো ও বলছে যে ওর নিজের ট্রমার কারণে বা ওর কিছু নিজের লিমিটেশনের কারণে ও এইসব বিহেভিয়ার শো করছে, যেটা আমি পাবলিকলি হিউমিলিয়েট হচ্ছি বা কোনো একটা কারণে আমার অস্বস্তি বোধ হয় বা আমার মন খারাপ হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। এবং এখানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই যে আপনাকে ইমোশনালি কনফিউজ করে ফেললো, তখন আস্তে আস্তে করে উনি কি করবেন, ওনার ভয়েসটা আপনার ভেতরে ধীরে ধীরে ঢুকানো শুরু করবেন এবং ওনার যে ইমোশনাল নেগেটিভিটি গুলা, ওই নেগেটিভ ইমোশনটা আপনার উপরে প্রজেক্ট করা স্টার্ট করবে। জিনিসটা এরকম মানে
আমি খুব রেগে যাচ্ছি কারণ আপনি আমাকে রাগিয়ে দিয়েছেন। আমি খুব কান্না করছি কারণ আপনার বিহেভিয়ারে আমাকে কান্না করাচ্ছে। আমি কোনো কারণে খুব অপরাধ বোধ করছি, হয়তো আমি কোনো একটা অন্যায় করেছি কিন্তু আপনার মনে হবে আপনার দোষে আমি অপরাধ বোধ করছি। মানে ইচ অ্যান্ড এভরিথিং আপনার জন্য হচ্ছে এবং আপনার তখন মনে হতে থাকবে যে কিভাবে আপনি আমাকে খুশি করতে চাইবেন, কি করলে আমি আপনাকে কোনো নেগেটিভ রিঅ্যাকশন দিব না। অথচ দেখেন আপনি হয়তো ইউটিউবে বলেন, বিভিন্ন পডকাস্টে বা বিভিন্ন অডিও লেকচার